কোমরের ব্যথা মানে কি কিডনির ব্যথা, কিংবা কোমরে ব্যথা হলে কি কিডনির কোনো সমস্যা হতে পারে, নাকি কোমরের ব্যথা কি কিডনি রোগের কোনো লক্ষণ? অনেকেরই কোমরে ব্যথা হয়ে থাকে এবং কোমরের ব্যথা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন এবং চিন্তা হওয়াটাই স্বাভাবিক। হয়তো তিনি ভাবতে থাকেন তার এই কোমরের ব্যথা হওয়ার পিছনে তার কিডনির কোনো সমস্যা দেখা দিয়েছে এবং তিনি হয়তো কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। তিনি হয়তো শুনেছেন যে কোমরের ব্যথা হলে কিডনির সমস্যা হয়ে থাকে এবং তিনি ভাবতে থাকেন যে তার কিডনি খারাপ হয়ে গেল নাকি। এ নিয়ে তিনি ডিপ্রেশনে ভোগেন, তিনি হতাশায় ভুগতে থাকেন। একটি বিষয় ভালো করে বুঝতে হবে, কোমরের ব্যথা মানেই কিডনির ব্যথা নয়। আবার অনেক ক্ষেত্রে অনেকেই কিডনির ব্যথাকে কোমরের ব্যথা বলে ভুল করে থাকেন। তাই এক্ষেত্রে কোমরের ব্যথা হলেই কিডনির সমস্যা হয় না, আবার কিডনির ব্যথাকে ভুল করে অনেকে কোমরের ব্যথা বলে মনে করে থাকেন, এটিও কিন্তু ঠিক না। তাই আপনার এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে আপনার এই ব্যথাটি কি জন্য হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে কোনো রকম ব্যথা ছাড়াই কিডনি রোগে আক্রান্ত হয় অনেকে, অর্থাৎ কিডনি রোগ হতে পারে, কিডনি খারাপ হতে পারে, কিডনি বিকল হতে পারে। কোমরের ব্যথা বা কোমরের চারপাশের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, সেটি আগে বুঝতে হবে যে কি কি কারণে কোমরের ব্যথা হতে পারে বা কোমরের চারপাশে ব্যথা হতে পারে। আমাদের শরীরে যেমন মাংসপেশি, মেরুদণ্ড, মেরুদণ্ডের হাড়, ডিস্ক এবং হাড়ের জয়েন্ট এবং নার্ভের সমস্যার কারণে অনেক সময় কোমরে বা কোমরের আশেপাশে ব্যথা হতে পারে। তবে এই সমস্ত ব্যথাগুলো শরীরের মুভমেন্টের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনি শরীরের মুভমেন্ট যখন করবেন তখন কিন্তু ব্যথাটি এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। যদি আপনার কিডনির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ব্যথাটি হবে অনেক তীব্র এবং ব্যথাটি আপনার মেরুদণ্ড বা আপনার কোমরের চারপাশে না হয়ে ব্যথাটি তলপেটেও হতে পারে। এই ব্যথাটি অনেক তীব্র হতে পারে এবং ব্যথাটি বিশেষ করে একই স্থানে অনেকক্ষণ ধরে থাকতে পারে এবং এই ব্যথাটি আপনার তলপেট থেকে আপনার কুস্কির দিকে চলে যেতে পারে। একটু যদি খেয়াল করা যায় তাহলে আপনার কিডনির ব্যথাটি আপনার শরীরের পিছনে ঠিক পাঁজরের নিচে মেরুদণ্ডের ডান দিকে বা বাম দিকে হয়ে থাকে এবং কিডনির ব্যথাটি অনেক ক্ষেত্রে পেটে, অর্থাৎ আপনার তলপেট থেকে শুরু করে আপনার কুস্কিতেও ছড়িয়ে পড়তে পারে। কিডনিতে ব্যথার অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে যদি আপনার কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনার ব্যথা হতে পারে। আপনার কিডনিতে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, বিশেষ করে যদি আপনার পাইলোনেফ্রাইটিসের মতো সমস্যা হয়ে থাকে, আপনার যদি কিডনিতে সিস্ট হয়ে থাকে অর্থাৎ পলিসিস্ট, যদি পলিসিস্টিক কিডনি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যথা হতে পারে। এছাড়াও যদি কোনো কারণে আপনার কিডনিতে কোনো আঘাত লেগে থাকে, আপনার কিডনি যদি কোনো ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ব্যথা হতে পারে। আগেই বলেছি যে কিডনির ব্যথাকে অনেকে ভুল করে কোমরের ব্যথা মনে করে থাকেন, আবার কোমরের ব্যথাকে অনেকেই ভুল করে কিডনির ব্যথা বলে ভুল করে থাকেন। দুটি কিন্তু ঠিক না, অর্থাৎ আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার যদি এই সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার আসলে ব্যথাটি কোন জায়গা থেকে হচ্ছে এবং কি কারণে আপনার ব্যথা হচ্ছে। আপনার কি কোমরে কোনো সমস্যার কারণে ব্যথা হচ্ছে বা তার চারপাশে কোনো ব্যথা হচ্ছে, কিংবা আপনার কিডনির সমস্যার জন্য কোনো ব্যথা হচ্ছে কিনা, এই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। ধরে নিলাম যদি আপনার কোনো কিডনির সমস্যা হয়েই থাকে তাহলে আপনাকে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর ভিতরে বলতে গেলে আপনি আপনার ফ্যামিলি হিস্টোরি থেকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে, অর্থাৎ আপনার ফ্যামিলি হিস্টোরিতে, অর্থাৎ আপনার পারিবারিক ইতিহাসে যদি কারো কিডনির রোগ থেকে থাকে, বিশেষ করে আপনার বাবা এবং মায়ের যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি যে বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার প্রস্রাবে কোনো দুর্গন্ধ দেখা দিচ্ছে কিনা, প্রস্রাব ফেনাযুক্ত হচ্ছে কিনা, আপনার প্রস্রাব করতে কোনো ব্যথা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এর সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার প্রস্রাবের সাথে কোনো রক্ত আসছে কিনা এবং এর সাথে আপনি দীর্ঘদিন কোনো ব্যথানাশক ওষুধ সেবন করে আসছেন কিনা সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ঘন ঘন প্রস্রাব হয় কিনা, বিশেষ করে আপনার রাতে ঘন ঘন প্রস্রাব হয় কিনা, আপনার বমি ভাব বা বমি হচ্ছে কিনা, আপনার এর সাথে জ্বর আসছে কিনা, মাঝে মাঝে যদি আপনার এর সাথে জ্বর আসে তাহলে এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ যদি এই সমস্যাগুলোর সাথে বা এই লক্ষণগুলোর সাথে যদি আপনি দেখেন যে আপনার পাঁজরের নিচে অর্থাৎ পিছন দিকে বা ব্যাক পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেটি কোমরের কোনো ব্যথা নয়, সেটি কিডনি রোগজনিত কোনো ব্যথা। তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করা